الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আমরা সকলে মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে দূর করে পবিত্র রমজান মাসে এই পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসা এবং বসার মতো দিনই কিছু আলোচনা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সমাজ এবং সমাজের বাহির থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মধ্যে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা ছোট বাচ্চা থেকে শুরু করে আলেমা তোলাবা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিই মালিকের দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস এমন একটা বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক ইবাদত বন্দেগীর মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ফরজের পাশাপাশি নফল মুস্তাহাব সুন্নতের আমলের মাধ্যমে এই রমজান মাসে গুনাহগার বান্দাগুলা গুনার খাতা থেকে নিজের নাম কাটায়া আল্লাহর ওলির খাতায় নাম লিখাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির খাতায় নাম লিখাইতে পারে। এই রমজান মাস আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ওলি হওয়ার মাস, আল্লাহ ওয়ালা হওয়ার মাস, নিজেকে পরিবর্তনের মাস, চরিত্র ঠিক করার মাস, হারামকে ছেড়ে দেওয়ার মাস, হালালকে ধরার মাস, হালাল অনুযায়ী নিজের জিন্দেগি গঠন কিভাবে করা যায় সেই শিক্ষা নেওয়ার মাস, সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর নেক আমল নবীজির সুন্নত অনুযায়ী চলার মাস। এই রমজান মাস একটা মানুষ চাইলেই সে অতি সহজেই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। মোট কথা সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের ভিতরে লাগবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এত পরিমাণ সওয়াবের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে রমজান মাসে, যার কোনো কুল কিনারা নেই, যার কোনো কুল কিনারা নেই। আল্লাহু আকবার। আমরা তো আমল করি না, আমাদের অলসতা আমরা আমল করতে চাই না। সম্মানিত হাজিরিন, প্যারা হাজিরাল্লাহ বান্দারা, এই রমজান মাসে আপনার আমার ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা তাকওয়া অর্জন করতে হবে। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো রমজানের রোজা ছাড়া থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না, সে কখনো হারাম খেতে পারে না, সে কখনো হালাল ছাড়া থাকতে পারে না। তো আমাদের রমজান মাস আল্লাহর ওলি হওয়ার মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমাদের নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের নিজেদের গুনাহ ক্ষমা করে আনতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে এই রমজান মাস পাওয়ার পরেও
যারা নিজের জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তাকওয়া অর্জন করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তাকওয়া অর্জন করতে হবে, নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত আমলের হিসাব কিতাবের পর ফলাফল পুরস্কার আমি আল্লাহ যখন দিব, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিবেন, যাও কোন বান্দাকে এই পুরস্কার, কোন বান্দাকে এই পুরস্কার দিয়ে দাও। কিন্তু রোজাদার ব্যক্তির ফলাফল, রোজাদার ব্যক্তির পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রোজাদার ব্যক্তির ফলাফল, রোজাদার ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিব। কোন রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে পুরস্কার দেবেন? আপনি সারাদিন রোজা রাখতেন, তারাবির সময় আপনি তারাবিতে আসেন, ফজরের সময় সেহরি খেলেন, ফজরের আগে সেহরি খাওয়া দাওয়া করার পর সেহরির টাইম শেষ, ফজরের আজান হয়ে গেছে, সেহরি খাইয়া পেট ভর্তি করে জায়গায় শুয়ে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজের খবর নেই। এই যে আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, একটা মানলেন আরেকটা মানলেন না, এক ফরজ মানতে যায় আরেক ফরজ মানলেন না, এক ফরজ মানতে যায় আরেক সুন্নত মানলেন না, এক সুন্নত মানতে যায় আরেক ফরজ মানলেন না, এইরকম অবহেলা করে যদি আপনি রমজানের রোজা রাখেন, তাহলে এই গাফিলতি ওয়ালাদেরকে, এই গাফিল ব্যক্তিদেরকে যারা গাফিলতির সহিত রমজান মাসটা পালন করে, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে পুরস্কার দিবে? আল্লাহর কুদরতি হাতে পুরস্কার নেওয়ার জন্য রমজানের আদব আছে, রমজানের সঠিক আদব আছে, সঠিক আমল আছে, এগুলো মানতে হবে। রমজানের যে আদব, তার আদবের মধ্যে 6টি আদব। 1 নাম্বার আদব চোখের হেফাজত, 2 নাম্বার আদব জবানের হেফাজত, 3 নাম্বার আদব কানের হেফাজত, 4 নাম্বার আদব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নাম্বার আদব হালাল রুজি দিয়ে ইফতারি করা, 6 নাম্বার আদব তাকওয়া, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে অর্জন করা। আল্লাহর ভয় যখন থাকবে, চোখের হেফাজত যখন থাকবে, কানের হেফাজত যখন থাকবে, হালাল রিজিক দিয়ে যখন ইফতারি আর সাহরি থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যখন থাকবে, জবানের হেফাজত যখন থাকবে, আল্লাহর ভয় তখনই নিজের ভিতরে ঢুকবে। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো গাফিলতি করে রমজান মাস কাটাইতে পারে না। ছোট থেকে ছোট আমল হইলেও সে রমজান মাসে করবে, চিন্তা থাকবে একটাই, আমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে। জাহান্নামের ভয় আছে, জান্নাতকে পাওয়ার আশা আছে, সুতরাং আমি মুসলমান, আমি যদি গুনাহের কাজ করি আমার জাহান্নামে যেতে হবে, আর যদি নেকের কাজ করি অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে দিবেন। এই ভয়টা, এই চিন্তাটা তখনই আসে যখন আল্লাহর ভয়, তাকওয়া নিজেদের ভিতরে থাকে। তাকওয়া কাকে বলে একটাবার চিন্তা করে দেখেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসনকালে যখন ওনার জীবন অতিবাহিত হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণের পর দাফন কাফন করানোর আগে, যখন ওনার জানাজার আগে ওনাকে গোসল দিবেন, গোসল দেওয়ার সময় সাহাবীরা হযরত উমরকে গোসল দিতে যায়, দেখে হযরত উমরের পিঠের মধ্যে দুর্রার আঘাত, হযরত উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে, হযরত উমরের